দীর্ঘ কয়েক মাসের লড়াই শেষে নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনির হাজবেন্ড সাদাত রহমান এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। তিনি চলে গেলেও থেকে যাবে তাদের ভালোবাসার গল্প। কিন্তু যে মানুষটাকে আপনারা শুধুমাত্র উদ্যোক্তা তনির হাজবেন্ড হিসেবে জানেন, আপনারা কি জানেন তার আসল পরিচয় কি, কে ছিলেন তিনি, অ্যান্ড কিভাবে তাদের দুজনের বিয়ে হয়েছিল? সেই সবকিছু জানাচ্ছি এখন। সাদাত রহমানের ছোটবেলা কেটেছে ঢাকায় 3 ভাই বোন ও 1 বোনের মাঝে একটি সম্ভ্রান্ত পরিবারে। তার বাবা ছিলেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO-র একজন ডক্টর। ছোটবেলায় সাদাত রহমানের স্কুল জীবন শুরু হয় আদমজি ক্যান্টনমেন্ট স্কুল থেকে। পরে তিনি ভর্তি হন চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজে। সেখানে ক্লাস 9-এ পড়ার সময় বাবার চাকরির সুবাদে পরিবার সহ পাড়ি জমান ইংল্যান্ডে। সেখানে 500 বছরের একটি পুরাতন বোর্ডিং স্কুল থেকে শেষ করেন A-লেভেল অ্যান্ড O-লেভেল। পরে লন্ডন ইউনিভার্সিটি থেকে মার্কেটিং স্পেশালিস্টের উপর শেষ করেন MBA। সাদাত রহমান তার ক্যারিয়ার শুরু করেন ইংল্যান্ডে। বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় পোস্টে কাজ করেন তিনি। পরবর্তীতে 2001 সাল থেকে 15 সাল পর্যন্ত সামার রিজার্ভ ব্লেড ইন্ডাস্ট্রি লিমিটেডের COO অ্যান্ড GMG এয়ারলাইন্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। একজন ব্রিটিশ নাগরিক ও সফল মানুষ হওয়া সত্ত্বেও সাদাত রহমান ফিরে এসেছিলেন দেশের মাটিতে। দেশে ফিরে তিনি ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বহু বছর। পরে তিনি নিজেও হয়ে যান একজন সফল উদ্যোক্তা। এন্ড ঘটনাচক্রে সাদাত রহমানের দেখা হয়ে যায় তনির সাথে একটা অফিসে। দুজনের আগের একটা ইন্টারভিউতে নিজেরা এসব তথ্য জানায়। বিজনেস পারপসে তাদের পরিচয় হলেও তনির পার্সোনালিটি অ্যান্ড সৌন্দর্য দেখে প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যান সাদাত রহমান। 15 দিন পরে তিনি নিজেই যোগাযোগ করে দেখা করতে বলেন তনিকে। তারপর আর কি, সেখান থেকে আস্তে আস্তে শুরু হয় প্রেম এবং শেষমেশ বিয়ে। তাদের বিয়ের একটা মজার ঘটনা মনে করে তনি বলেছিলেন খুব সিম্পল ভাবে তাদের বিয়ে হয়েছিল। বিয়ের দিন নাকি সাদাত রহমান তাকে নাকি একটা ফুলও গিফট করেননি, কারণ সেদিন সাদাত রহমানের পেট খারাপ ছিল বলে বাকি কোনো কিছু তার মনেই ছিল না। যাই হোক, প্রথমে সবার মতো তাদের বিয়ের কথা তনির পরিবারও জানতো না, বাট তাদের ছেলে সারফরাজের জন্মের পরে তনির বাবা সব মেনে নিয়েছিলেন। এখন প্রশ্ন আসতেই পারে, সাদাত রহমানের বয়স যেহেতু বেশি ছিল, সেক্ষেত্রে তার আগের কোনো পরিবার বা বিয়ে ছিল কিনা? ওয়েল, ওই ইন্টারভিউতে তারা এটাও জানায় যে তারা দুজন তাদের দুজনের পাস্ট সম্পর্কে জানতেন এবং তনির মতো সাদাত রহমানেরও আগের বিয়ে ও পরিবার ছিল, যারা সবাই এখন দেশের বাইরে সেটেল। তারপরের ঘটনাগুলো আমাদের সবারই জানা। কিভাবে সমাজের চোখে আঙুল দেখিয়ে তারা বলেছিলেন এভাবেও ভালো থাকা যায়, যেখানে বয়স শুধুমাত্র একটা সংখ্যা। জীবনে সুখী হতে দরকার একজন সঠিক পার্টনারের, হোক না সেটা কোনো অসম প্রেমের গল্প।